আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে এই যে আম খাবো। সবার আগে আমি রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। এখানে আলু, পেঁয়াজ, তারপরে মশলা, তারপরে মাছ নামাই ভিজিয়ে রাখছি। মাছ মাত্র 4 পিসে ছিল, ফ্রিজে আর কোনো মাছ নেই। আর রান্নাবান্না করার আগে হালকা করে একটু ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে আম খাই। তো আম আমি ছুরি দিয়ে কাটি সচরাচর, কিন্তু আমি বটি দিয়ে কাটি না। কিন্তু এই আমের সাইজটা একটু বড় ছিল, আর এটার চোকলাটা একটু ভালোভাবে ক্লিনভাবে কাটার জন্য আমি বটিটা ইউজ করছি। বটিটা আমি আগে ধুয়ে নিছি। আপনারা যে কোনো ফল ফ্রুট কাটার আগে বটি বা ছুরি একটু ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ এগুলো আমরা কাঁচামরিচ বা পেঁয়াজ এগুলো কাটি যে ওটা একটা ঝাঁজ থেকে যায়, বা সবজি কাটলে ওটার কষ্টটা লেগে থাকে। আর মাছ কাটলে তো কোনো কথাই নেই, ওটা তো সাবান দিয়ে ওয়াশ করা ছাড়া চলে না। তারপর আমি বটিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে আমের সাথে গন্ধটা না লাগে। তারপর আমটা পুরোটা ছুলে লম্বা লম্বা করে ফালি দিয়ে তারপরে এখন কিউব কিউব করে কেটে নিতেছি, আর ফ্রিজে একটু সুন্দরভাবে সার্ভ করতেছি যাতে দেখতে সুন্দর হয় আর খাইতেও ভালো লাগে। যে কোনো সুন্দর জিনিস দেখতে সুন্দর লাগলে মন এবং চোখ দুইটাই ভরে যায়, খাইতেও ভালো লাগে। এখানে আবার একটা টুকরা পড়ে গেছে, তো একটা তুলে আবার এখানে বাটির উপর উঠে রাখলাম, কারণ ওটা মাটিতে পড়ে গেছে, এটা খাওয়া যাবে না। তো এখানে প্লেট সাজানো শেষ, আম খাওয়া শেষ, এখন আসছি রান্নাবান্নায় ফিরে। আজকে একই তরকারিতে, মানে একটা তরকারি হবে, দুইটা আইটেম হবে, মানে ডিম আর মাছ দুটোটা একসাথেই হবে। তো সবার প্রথমে আমি ডিম দুইটা ফেটাই নিয়েছি একটু হলুদ আর মরিচ দিয়ে, আর এখানে আমি অল্প আছে ডিম দুইটা আমি একটু ভাজা নিতেছি অমলেটের মতো করে। আর এটা আমি অমলেটের মতো করে ভাজলেও পারতাম, কিন্তু এটা মিক্স করে ভাজছি। তো একটা ভাজা হয়ে গেছে, আরেক পাশে উল্টে মানে একটু মাঝখান থেকে কেটে তারপরে একটু এটাকে সাইজ করে নিলাম। তো আরেকটা ডিম আছে, এটাও আমি ভাজি করে নিতেছি সেম ওয়েতে। ডিম ভাজি করা শেষ, এখন এই 4 পিস মাছ আমি ভাজি করে নিতেছি, কারণ আমি চাইছিলাম যে এই 4 পিস মাছ ভর্তা করি, কিন্তু এর আগের বার আমি 4 পিস মাছ ভর্তা করছিলাম, ওটা আমি বেশিরভাগই আমি নিজে একাই খেয়ে ফেলছি। তো বাসায় মনে হয় না আমার হাজব্যান্ড ভাগি পাইছিল, আমি আর আমার বাচ্চা খাই ফেলছি। তো আজকে আর ওরকম করবো না, আজকে ভাবতেছি এই 4 পিস মাছ আমি একটু ঝোল করি। আর যেহেতু নীরব ইদানিং ডিম খায় না তেমন একটা, তো আমার জন্য 2টা ডিম নামাইছি, আর ওদের দুইজনের জন্য 4 পিস মাছ 2 বেলা হয়ে যাবে, সমস্যা নেই। তো মাছ আর ডিম কড়াইতে একই কড়াইতে ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলোর একটু ভুনে নিতেছি, সাথে একটু আদা আর রসুনের পেস্ট দিছি, দিয়ে একটু ভালোভাবে বাকি মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। আর এখন দিয়ে দিলাম আলু, আর আলুর সাইজটাও আমি 2 রকম করে কাটছি। আমি আজকে কেমন জানি বাচ্চা বাচ্চা মন নিয়ে রান্না করছি। ডিমের জন্য গোল গোল করে আলু কাটছি, আর মাছের জন্য কিউব কিউব করে আলু কাটছি। মানে আমি যখন ডিম দিয়ে খাবো তখন গোল গোল আলুগুলো নিয়ে ঝোল দিয়ে খাবো, আর ওদেরকে যখন দিব কিউব কিউব আলু আর মাছের পিসগুলো তুলে দিব। এভাবেই মানে প্ল্যানটা সাজাইছি আজকে। তো এখানে আলু আর মশলা কষানো শেষ, আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি। মোটামুটি আলু অনেকটা বয়েল হয়ে আসছে, এখন দিয়ে দিব মাছের পিসগুলো, তারপরে দিয়ে দিব সাইডে দিয়ে ডিম। এভাবে মাঝে মধ্যে রান্না করতে ভালোই লাগে, মানে এক ঢিলে 2 পাখি বলা যায়। মানে মাছও রান্না হয়ে গেল, ডিমও রান্না হয়ে গেল, আর আলাদা আলাদা করে রান্না করতে হইলো না, সময় বাঁচলো। এটো একটু প্লেট ধোয়া থেকে বাঁচলাম, তারপরে খাইতেও মজা হইলো। দারুণ একটা মাছের সাথে ডিমের ফ্লেভার, ডিমের সাথে মাছের ফ্লেভার, দুইটাই ভালো লাগলো। তো রান্নাটা দারুণই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।